যে ভারতীয় নীল নকশায় ইসলামী রাজনীতিকে ধ্বংস করার জন্য, ইসলামী রাজনীতিকে দুর্বল করার জন্য মূলত জামাত নেতাদেরকে অনেককে ফাঁসি দেওয়া হয়েছিল। জামাতকে যখন এই যুদ্ধাপরাধীদের বিচারের নামে ফাঁসি দেওয়া হচ্ছিল, জামাতের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী একসাথে সরকার গঠন করেছিল, 4 দলীয় জোট গঠন করেছিল, বিএনপিও বলতে গেলে কার্যত যখন নীরব ছিল, পরিষ্কারভাবে এখন গুগলে সার্চ দেন, পত্রিকার হেডলাইন পাবেন, আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম কিন্তু যে ভারতীয় নীল নকশায় ইসলামী রাজনীতিকে ধ্বংস করার জন্য, ইসলামী রাজনীতিকে দুর্বল করার জন্য মূলত জামাত নেতাদেরকে অনেককে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই বিচারের ট্রাইব্যুনাল বিতর্কিত ছিল, সে তখন অনেকে বলছিলেন, কিন্তু আমরা এই প্রজন্মের তরুণরাও কিন্তু সেটি সামনে এনেছি। জামাতের রাজনীতির সাথে আমাদের রাজনীতির আদর্শ, আকিদা, অনেক কিছু ডিফারেন্স, কিন্তু মজলুম যখন হচ্ছে, যখন ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে কিংবা একটা রাজনৈতিক প্রতিপক্ষকে আরেকটা দল সরকারে থাকা অবস্থায় বিনাশ করার মিশন নেবে, এটা কিন্তু একটা দেশের সংস্কৃতি হতে পারে না। যার কারণে কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম। এবং এই যে বিএনপির কর্মীরা গত 16 বছরে 3,500 মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। বিএনপির এই পল্টন এলাকার আলোচিত নেতা কমিশনার ছিলেন চৌধুরী আলম, তুখোর ছাত্র নেতা, সেই টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, ছাত্র নেতা থেকে জননেতা হয়েছিলেন ইলিয়াস আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। এই কসাই এখন জেলে, জিয়াউল হক। আমার ভাই যেটা বলেছিলেন, আমরা এটাই বলেছিলাম যে বিপ্লবের স্পিড হচ্ছে যারা গত 16 বছরে সরাসরি হত্যা, লুটপাট, ধর্ষণ, গুম, খুনে জড়িত ছিল, ফায়ারিং স্কোয়াড নিয়ে তাদেরকে ব্রাশ ফায়ার দিয়ে মেরে ফেলা, একসাথে দাঁড় করিয়ে দিয়ে।